আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। সড়কে গর্ত, জল জমে সেই গর্ত বুঝেছে, ফলে একটি যাত্রীবাহী টোটো উল্টে এক গর্ভবতী সহ 5 জন জখম। আর সেইটাই নিয়েই ক্ষুব্ধ হয়ে পথ চলতি মানুষ অবরোধ করে রাখেন হরিশ্চন্দ্রপুর গ্রামী জাতীয় সড়ক। প্রায় 1 ঘন্টা পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। মঙ্গলবার দুপুরে চাঁচলের খেজুরিয়া মোড়ের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আটকে পড়েন বহু ছোট বড় গণপরিবহন সহ পণ্যবাহী গাড়ি। স্থানীয় মানুষদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জল জমে রয়েছে জাতীয় সড়কে, আবার জলের ভেতরে বড় বড় গর্ত রয়েছে। আর সেই গর্ত না দেখতে পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাচ্ছে টোটো। গত কয়েকদিন আগে একটি টোটো উল্টে 2 জন মহিলা যাত্রী জখম হতে দেখা যায় এবং হাসপাতালে ভর্তি হন। এদিনে আবার টোটো উল্টে দুর্ঘটনায় বেজায় ক্ষুব্ধ হয়ে পড়ে পথ চলতি সাধারণ মানুষ। তারা রাস্তা সংস্কারের দাবিতে পাশাপাশি গর্ত ভরাটের দাবি জানিয়ে বিক্ষোভ করতে থাকে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। কথা বলে আপনাদের বললাম এটা ব্যবস্থা করবো, তাছাড়া রাস্তা অলরেডি আজকে থেকে কাজ শুরু হয়ে গেছে, এটা কমপ্লিট হয়ে যাবে, পুরো রাস্তাটা পুরো ভালো হয়ে যাবে। এখানে একটা টোটো এদিক দিয়ে চলে যাচ্ছে, ডেলি একটা করে টোটো এখানে পাল্টি হয়। আজকে কি হয়েছে, আজকে 4টা বাচ্চা ছিল ওই টোটোটাতে, একটা ডেলিভারি মহিলা ছিল। ডেলিভারি মহিলাটা মানে পেট ব্যথা চালু হয়ে গেছে, পাল্টি হওয়ার দরুনে ওকে সত্যজিৎ স্যারের কাছে ওখানে ভর্তি করা হয়েছে। তার জন্য এখানে 1.5 মাস থেকে এই রাস্তাটা এমনি আছে। আমরা উপর মহলে বলছে যে কাজ হবে হবে হবে, কোনো মানে কন্ট্রাক্টর বলে নাই, কন্ট্রাক্টর বলে পালিয়ে গেছে। রাস্তা সরকারই মানে খারাপ করেছে, আমরা খারাপ করিনি। এখানে মানে এই রোড দিয়ে কমসে কম ডাম্পার যাতায়াত করে। আজকে টোটোটা যখন পাল্টি হয়, ওতে 3টা মহিলা ছিল, 4টা বাচ্চা ছিল। কারো আঙুল কেটে গেছে, হ্যাঁ, কারো মাথায় বাচ্চাগুলোর মাথায় আব হয়ে গেছে, আঘাত লেগে একটা বাচ্চার মাথা ফেটে গেছে। হ্যাঁ, এই রাস্তাটা আমরা মানে ঠিক করার জন্য মেরামত চাই। আমার স্ট্যান্ড থেকে যাচ্ছিল এদিকে হরিশ্চন্দ্রপুরের লাইনে আলীনগরে যাচ্ছিল ওরা। হসপিটালে ভর্তি আছে। আমার নাম মঞ্জুর আলম, বাড়ি আমার এই দুলিয়াবাড়িতে। গত যে বর্ষাটা গেল, এই যে 3-4 দিন আগে, তখন একটা ভিখারি মহিলাগুলো একটা গাড়িতে 4-5টা মহিলা যাচ্ছিল বাড়ি, মানে ওদের বাড়ি ছিল শীতলপুরে, কারো বাড়ি হলো মোবারকপুরে, এমনি করে ওই একই রুটে যাচ্ছিল। এবার সেই অবস্থায় এই একই অবস্থায় জল ছিল, আবার সেদিন পাল্টি খেয়ে তাদের মাথা টাথা ফেটে তাদেরকে ভর্তি করা হয়েছে চাঁচল হসপিটালে। এখন ওরা হাত ভাঙা অবস্থায়, মাথা ফাটা অবস্থায় ওরা সেটা সেই অবস্থায় রয়েছে। এইরকম করে আমরা প্রশাসনকে জানাচ্ছি। এর আগে শুনলাম যে রেহান্না এখানে মিম এন্টারপ্রাইজের মালিক, উনি বললেন যে ওদের কাছে খবর নিয়েছি, ওরা নাকি রোডের কন্ট্রাক্টর কাজ ছেড়ে পালিয়ে গেছে, ওরা এখন কাজগুলো করবে না, কখন যে কাজগুলো এখন বলা যাচ্ছে না। যার জন্য আমরা বাধ্য হলাম আজকে আমাকে পথ অবরোধ করার জন্য। আজকে বর্তমানেও আজকে দেখছি যে গত রাত্রে বৃষ্টি হয়েছে, আজকে সকালে দেখছি যে জল হয়ে আছে। এখন ডাম্পার গুলো গাড়ি একদিকে যাচ্ছে, টোটোগুলো অটোমেটিকলি ওই নিচের দিকে আসতে হচ্ছে। একবার আমাদের সামনে পাল্টি খেয়ে গেল, তাতে 3টে মহিলা ছিল, 3-4টা বাচ্চা ছিল, বাচ্চাদের মাথা টাথা ফেটে আঘাত হয়েছে, এবং একটা গর্ভবতী মহিলা ছিল, তার আঘাত পেয়েছে। তাকে আমরা ইমিডিয়েটলি তাকে হসপিটালে পাঠানো হয়েছে, সত্যজিৎ স্যারের কাছে পাঠানো হয়েছে। এই অবস্থাতে আমরা এখানে পথ অবরোধ করেছি। আমার নাম মিনহাজউদ্দিন আহমেদ, আমার বাড়ি এখানেই। এই যে আমার টোটো পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।